তা কাদেরিয়া আর চিশতিয়া তরিকা যখন জলি জেকে ছিল, আর ঠিক সেই পিরিয়ড সে নকশবন্দি তরিকা এসে খফি জেকে, তখন একটা দ্বন্দ্ব লাগলো। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে এই প্রাকৃতিক অবস্থার মাধ্যম দিয়ে তবু আমরা অনুষ্ঠানটা জারি রেখে দিয়েছি। আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানটা কিয়ামত পর্যন্ত জারি রেখে দেয়। আজকের গাত বিশেষ একটা আলোচনা হলো যে পৃথিবীর বুকে চারটে যে সর্বশ্রেষ্ঠ তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শ্রেষ্ঠ তরিকা কোনটা, এই বিষয়ে আলোচনা। তার পূর্বে দুটো একটা কথা বলে নেই যে কোরআন শরীফে যেমন বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো বা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদীদের সম্পর্কে মুফাসসিরিনগণ এখানে সুফিয়ায়ে কেরাম ও মাশায়েখদের কথা বলেছেন। এই মাশায়েখ বা সুফিয়ায়ে কেরাম হিসেবে দেখা যাচ্ছে পীর মুর্শিদদের কথা বলা হয়েছে। তাহলে এদের সোহবত ছাড়া জীবনে কোনোদিন কোনো মানুষের চরিত্র পরিবর্তন হবে না বা ভালো হবে না। কারণ মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে, নফসে আম্মারা আছে, মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই যে নফসে আম্মারা, এমনই একটা সৃষ্টি আল্লাহ করে দিয়েছে যে এর থেকে বাঁচা খুব কঠিন। উনি ওনার মক্তুবাতে বলছেন যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা তবু সহজ, শয়তানের ধোঁকায় থেকে বাঁচা তবু সহজ, কিন্তু নফসের কুমন্ত্রণা থেকে বাঁচা সহজ নয়। কারণ নফস শয়তানের কুচক্র হলো অস্থায়ী 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 পীড়ার তুল্য, রোগের তুল্য। আর নফসের চক্র হলো স্থায়ী ব্যাধির তুল্য। এই জন্য বলা হয়েছে নফস হলো সাংঘাতিক শত্রু। শয়তান এই নফসের মাধ্যম দিয়ে মানুষের বশীভূত করে, মানুষকে ধ্বংস করে দেয়। নফসের কাজ হলো সে সদা সর্বদা খারাপের দিকে আকৃষ্ট হয়, আর আল্লাহ তাকে সেইভাবে তৈরি করেছে। এই নফসের চরিত্র সংশোধন করার জন্যে যদি পীর মাশায়েখের কাছে না গেছে, তাহলে জীবনে কোনো ব্যক্তি তার চরিত্র সংশোধন করতে পারবে না। এই পীর মাশায়েখের কাছে যাওয়ার পরেও দেখা যাচ্ছে নফসের চরিত্র তাও সবার সমান হবে এমন কোনো কথা নয়। কারণ একটা মাশায়েখ নফসে আম্মারার চরিত্র সংশোধন করে দিতে পারে, কিন্তু তাকে শরিয়াতের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। ছোট্ট 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 গুনাহগুলো করার পরে যদি সে ব্যক্তি মনে করে যে ছোট গুনাহতে আমার এমন কিছু ক্ষতি হবে না, তাহলে ছোট গুনার মাধ্যম দিয়ে একদিন সে বড় গুনাহ করে ফেলবে, আবার সেই নফসে আম্মারার চরিত্র মূলটা ফিরে আসবে। এই জন্যতে তরিকার কাজ করার পাশাপাশি যেমন জিকির তসবিহ মুরাকাবা করতে হবে, সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে যত বেশি পরিমাণ পারা যায় খারাপিয়াত থেকে সংযত হওয়া।
তুমি পীর সাহেব হয়েছে বলে এমন কেউ কেটা হয়ে যাওনি, খেলাফত পেয়েছে বলে এমন কেউ কেটা হয়ে যাওনি, 10 লতিফা 20 লতিফা 30 লতিফা কাজ করে বলে এমন কেউ কেটা হয়ে যায়নি। যখন তখন নফস তোমাকে গাড্ডায় ফেলে দিতে পারে। এই জন্যই মৃত্যুর আগ পর্যন্ত সদা সতর্ক থাকতে হবে। নফসের যা চরিত্র, সেই চরিত্র থেকে বাঁচার জন্য। আজকের আসেন, তাহলে এই নফসের চরিত্র থেকে বাঁচার জন্য মাশায়েখগণ পীর মুরিদের দিকে ইঙ্গিত করেছেন যে মাশায়েখ ছাড়া জীবনে কোনো সময় এই চরিত্র থেকে সংশোধন করতে পারে না, সংশোধন হতে পারে না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, গোমরাহি করে দেই, ধ্বংস করে দেই, সে জীবনে মুর্শিদ পায় না, তাকে মুর্শিদ দেয়নি। তাহলে পীর মুর্শিদ হলো মানুষের আল্লাহ প্রাপ্তির একটা রাস্তা। এখন এই পীর মুর্শিদ করতে গিয়ে দেখা গেছে অনেকের ধারণা হলো যে সাহাবা পিরিয়ডে এসব ছিল না। হ্যাঁ ছিল, যারা জানে না তারা জানে না। আসলে এরা যে না জানার ভান করছে, আর না হয় কেতাব দেখিনি। এই চ্যাপ্টারটা অন্য একদিনে আসলে পরিষ্কার করে ভেঙে দিয়ে দেবো। আজকের আলোচনা থাকবে যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা কোনটা। 4টে যে তরিকা মশহুর এসেছে সারা বিশ্ব জুড়ে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। বড় পীর সাহেবের তরিকা কাদেরিয়া তরিকা, কাদা সাহেবের তরিকা চিশতিয়া তরিকা, বাহাউদ্দিন নকশবন্দি রহমত তরিকা নকশবন্দি তরিকা, পাঞ্জাবের শেরিন্দ্র মুরাদ আল সুন্নাত তরিকা মোজাদ্দেদ তরিকা। এখন সব তো একসঙ্গে আসেনি, এক এক সময় একটা একটা তরিকা এসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল তরিকায়ে মুহাম্মাদি। সেই তরিকায়ে মুহাম্মাদিতে কাজ করার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর ওলি হয়েছেন, খেলাফত পেয়েছেন। আল্লাহ পাক ওনার সম্মানার্থে, ওনার নামের সম্মানার্থে, যে তুমি যাদেরকে খেলাফত দিবে তাদেরকে কাদেরিয়া উপাধি দেবে, আব্দুল কাদের জিলানী থেকে তরিকায়ে কাদেরিয়া। তাহলে ওই সময় দেখা গেছে কাদেরিয়া তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা ছিল, কোনো সন্দেহ নেই। তারপর যখন আবার একটার পর একটা তরিকা আসে, কেন একটার পর একটা নবী যেমন এসেছে মধ্যবর্তী পিরিয়ডে, মানুষ যখন ধর্ম বিমুখ হয়ে গেছে, ধর্ম থেকে দূরে সরে গেছে, আদর্শ থেকে দূরে সরে গেছে, তখন আল্লাহ পাক আবার একটা নবী দিয়েছে। কখনো রেসালাত প্রাপ্ত নবী, কখনো এমনই নবী দিয়েছে। এ তেমনই তারপর খাজা মঈন চিশতি আজমিরি সেনজি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও ওই তরিকায় কাজ করেছে, তরিকায়ে মুহাম্মাদি থেকে। কারো কারো মত হলো উনি কাদেরিয়া তরিকায় আমল করেছেন, কিন্তু আমি যতটুকু জেনেছি তরিকায়ে মুহাম্মাদি করেছেন। আল্লাহ পাক ওনার সম্মানার্থে ওনার খলিফাদের নাম উপাধি দিলেন কি? চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি তরিকাতে চিশতিয়া তরিকা। তাহলে ওই সময় ওই তরিকা মশহুর বা বিখ্যাত ছিল। এই জন্য কাদেরিয়া তরিকা যেমন বাগদাদ শহরে এসেছে, তাহলে ওই সাইটি উপমহাদেশে তখন কাদেরিয়া তরিকার ব্যাপক প্রচলন ছিল। যখন চিশতিয়া তরিকা এসছে তখন হিন্দুস্তানে এসছে, আজমির শরীফে। তখন হিন্দুস্তান বা এই উপমহাদেশে সব চিশতিয়া তরিকা প্রচলন, তখন উত্তম তরিকা ছিল। তারপর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে বহু কাঁদা কাটা করার পরে, রোনাজারি করার পরে উনি আল্লাহ পাকের তরফ থেকে নকশবন্দি তরিকা পেয়েছেন রাশিয়ায়। এই যে নকশবন্দি তরিকা যখন পেয়েছেন, তখন দেখা যাচ্ছে নকশবন্দি তরিকা হলো সেই সময়ের মধ্যে আবার উত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা। কেন? এই তরিকা কোনো অহংকার থাকে না, রিয়া থাকে না, কলবি জেকের, গোপন জেকের,
মানুষ বুঝতে পারে না। তা কাদেরিয়া আর চিশতিয়া তরিকা যখন জলি জেকে ছিল, আর ঠিক সেই পিরিয়ড সে নকশবন্দি তরিকা এসে খফি জেকে, তখন একটা দ্বন্দ্ব লাগলো। কিন্তু নকশবন্দি তরিকা যেহেতু উত্তম তরিকা, এই নকশবন্দি তরিকাকে আল্লাহ পাক সারা বিশ্বে জুড়ে প্রসার করাবেন বলে, যেমন রাশিয়ায় বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহকে নকশবন্দি তরিকা দিয়েছেন ওনার নামের সম্মানার্থে নকশবন্দি করে থেকে, তেমনি এই তরিকাটা জিন্দা রাখবেন বলে আল্লাহ পাক ওই তরিকার একজন মাশায়েখ আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই বাকি বিল্লাহ রহমতুল্লাহকে হিন্দুস্তানে পাঠিয়েছে মুজাদ্দেদ আলপেসানিকে বায়াত করানোর জন্য। আর মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি যত কেতাব লিখেছে অধিকাংশ নকশবন্দি তরিকার কেতাব লিখেছে, কারণ তখন উনি কাদেরিয়া চিশতিয়া তরিকার সঙ্গে অন্যান্য তরিকার মাশায়েখ ছিলেন, কিন্তু নকশবন্দি তরিকার সর্বোত্তম তরিকা উনি বুঝলেন যে এর জজবা অন্য তরিকা অন্য জজবার থেকে সর্বোত্তম। তাই উনি এই নকশবন্দি তরিকা সম্পর্কে সমস্ত হাল অবস্থা সব কেতাবের মধ্যে লিখে নকশবন্দি উত্তম তরিকা, নকশবন্দি উত্তম তরিকা, নকশবন্দি উত্তম তরিকা। তাহলে সেই পিরিয়ডে নকশবন্দি তরিকা সর্বোত্তম ছিল। কিন্তু ওনার শেষ বয়সে যখন আল্লাহ পাক আবার মুজাদ্দেদিয়া তরিকা ওনার উপরে অবতীর্ণ করালেন, সেই মুজাদ্দেদিয়া তরিকাটা উনি ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহকে দিয়ে দিলেন। কারণ নকশবন্দি তরিকার থেকে মুজাদ্দেদ তরিকা আরো উত্তম তরিকা। কাদেরিয়া তরিকা আর চিশতিয়া তরিকা প্রথমে এদের হলো জলি জেকের আর লা ইলাহা ইল্লাল্লাহ জেকের। আর নকশবন্দি আর মুজাদ্দেদ তরিকার প্রথমে হলো সর্বসময় খফি জেকের। তা প্রথমে আল্লাহ আল্লাহ জেকের, আর ফানাপে রসুল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জেকের। কিন্তু এই যে চারটে তরিকা বা আর যত বিশ্বের যত তরিকা আছে, সমস্ত তরিকার কিন্তু একই কথা বলা হয়েছে, কলব রু শের খফি। এই চারটে লতিফা সব ঠিক আছে, কলব রু শের খফি। এইবারে মুজাদ্দেদ তরিকা নকশবন্দি তরিকার আকফায় এসে বুকের মধ্যস্থলে আর নফসে এসে কপালে। আর কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় আকফায় এসে মাথার উপরে আর নফসে এসে নাভির নিচে। বুঝে আসছে? একদিন না বুঝে আসলি বারবার দেখবে শুনবে বুঝে আসবে। তাহলে কলব রু শের খফি সম্পর্কে কারো কোনো অসুবিধা হয়নি। তাই দেখা গেছে কাদেরিয়া চিশতিয়া তরিকায় যেমন ওদের কলব জারি করতে গেলে ওদের তরিকার নিয়ম হলো নফি ইসবাত জেকের প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ জেকের। তা প্রথমে নাভি এখান থেকে লা বলতে হবে, লা, এবার রু আসতে হবে, খপিতে আসতে হবে, এবার আকফায় আসতে হবে, তারপর সেরে আসতে হবে, তারপর কলবে আসতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এইটি হলো কাদেরিয়া আর চিশতিয়া তরিকার জিকির। এই জিকিরের মাধ্যম দিয়ে এই নফস থেকে আর কলব একসঙ্গে করে এদের কলব জারি করতে হবে। খুব কঠিন কাজ। এই কাজ যদি আজকের জমানায় হতো, আমি মনে হয় আমার মতন মানুষ কেন বোধহয় অধিকাংশ মানুষের তরিকা থাকতে পারত না। নফস অন্ধকার পূর্ণ, নফস আল্লাহ বিরোধী। তাই দেখা গেছে কোন কাদেরিয়া বা চিশতিয়া তরিকার ওলির মাজারে গেলে যদি তার কলবের অনুভূতি হয়, তাহলে কলবের সঙ্গে সঙ্গে ছড়া লতিফার অনুভূতি হতে হবে, কারণ ছড়া লতিফাকে নিয়ে করছে। আর ছড়া লতিফাকে অনুভূতি আসতে গেলে সুলতানুল আসগার এর পরের ক্লাস, অর্থাৎ আব, আতস, খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাস,
তো এই ফিজিক্যাল শরীরের ভিতরে রয়েছে। তাই একটা কাদেরিয়া চিশতিয়া তরিকার যদি জজবা প্রাপ্ত ওলি হয়, তার মাজারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে আলাদা একটা জজবা তোমার শরীরের ভিতরে ফিরে আসবে। যদি তোমার থাকে বুঝতে পারবে, নতুবা বুঝতে পারবে না। সাধারণ মানুষকে কি বুঝবে? কিন্তু যদি কোনো ব্যক্তি দেখা যায় নকশবন্দি আর মোজাদের তরিকা কাজ করেছে, সে একটা লতিফায় কাজ করতে পারে, দুটো লতিফায় কাজ করতে পারে, পাঁচটা লতিফায় কাজ করতে পারে। তো সে মাজারে গেলে দেখা যাবে, দেখার যে পদ্ধতি আগে বলেছি, তাহলে একটা লতিফার দিকে খেয়াল করলে দেখা যাবে ইনি কটা লতিফার ওলি মানুষ। কিন্তু যদিও সে একটা লতিফা নকশবন্দি বা মোজাদ্দের তরিকা একটা লতিফা জিন্দা করে যদি সে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমাদের থেকে তার সম্মানের জন্য বেশি, কারণ তিনি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তার উপযুক্ত প্রমাণ, তার মাজার বা তার কবরের পাশে গিয়ে দাঁড়ালে এখনো দেখা যাচ্ছে তার কল থেকে একটা রিফ্লেক্ট ফিরে আসছে আমার দিকে, তখন বোঝা যাচ্ছে লোকটা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আমার থেকে সম্মান বেশি, দরজা বেশি, মনে রাখতে। আমাদের এই উপমহাদেশে দেখা গেছে অনেক তরিকা প্রসার আছে, অনেক মাশায়েখ আছে, পীর সাহেব আছে, খুব বিখ্যাত, নাম বিখ্যাত অনেকে আছে। দেখা গেছে তারা কেউ বলছে আমি চার তরিকার পীর, তো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া চার তরিকার পীর সাহেব বলছে। দেখা যাচ্ছে সেখানে চার তরিকা তো হয় না। নকশবন্দি আর মোজাদ্দেদ দুটো একসঙ্গে তরিকা হয় না, হয় নকশবন্দি হবে না মোজাদ্দেদি হবে, আর না নকশবন্দি আলাদা হবে, মোজাদ্দেদি আলাদা হবে। নকশবন্দি মোজাদ্দেদি এক তরিকা হয় না। কিন্তু এইসব অনেক অলির মাজারে গিয়ে দেখা গেছে একটা লতিফা দুটো লতিফা জিন্দা আছে। তাহলে একটা লতিফা দুটো লতিফা জিন্দা, তার কাদেরিয়া চিশতিয়া তরিকা হতে পারে না। কাদেরিয়া চিশতিয়া তরিকা হতে গেলে দেখা যাচ্ছে জজবা, এই ছটা লতিফাটা একসঙ্গে জজবা আসবে, এবং তার সঙ্গে সুলতান মাজগারের জজবা আসবে। অথচ আল্লাহ তাদের নাম সম্মান অনেক বিখ্যাত করে দিয়েছে। যদি আমার পরবর্তীকালে আপনারা কোনো জায়গায় কোনোদিন যান, আমি যেভাবে যে তরতিবির সঙ্গে বলে দিচ্ছি সে তরতিবি দেখে নিতে পারবেন, তখন মনে করবেন যে ইনি যে বলছে আমি চার তরিকার পীর, উনি বলছে আমি চার তরিকার পীর, এসব বাজে কথা। আসলে এনার এই একটাকে দুটো লতিফা জিন্দা আছে কেন? ইনি নিশ্চয়ই নকশবন্দি তরিকা থেকে সবক পেয়েছেন। কারণ কাদেরিয়া চিশতিয়া থেকে একটা লতিফা জিন্দা করতে গেলে ছটা লতিফা জিন্দা হয়ে আসতে পারে। বুঝেছো কি বলেছে? এবার আসুন, তাহলে এই মোজাদ্দেদ তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা কেন? এর কারণ হলো যে কাদেরিয়া তরিকা আর চিশতিয়া তরিকা যেখানে শেষ, অর্থাৎ কলবে ফানা কলবে বাঁকা, আর নকশবন্দি তরিকা সেখান থেকে শুরু। ভালো করে খেয়াল রাখবেন, কাদেরিয়া আর চিশতিয়া তরিকা কলবে ফানা কলবে বাঁকা, যেখানে শেষ নকশবন্দি তরিকা সেখান থেকে শুরু, মোজাদ্দেদ তরিকাও সেখান থেকে শুরু। তাহলে নকশবন্দি তরিকা যেখান থেকে শুরু, মোজাদ্দেদ তরিকাও সেখান থেকে শুরু। এইবারে মজার জিনিস দেখেন, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি যে তরিকাত দর্পণ কিতাব লিখেছেন, এই কিতাব অধিকাংশ উনি মুজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির মকতুবাতের হাওলা তুলেছে। উনি কিছু লিখিনি, অধিকাংশ মকতুবাতের হাওলা তুলেছে। তা উনি এই তরিকাত দর্পণের ভিতরে লিখেছে যে হযরত মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরিন রহমতুল্লাহ পূর্বের যে পীরগণ ছিলেন, বেলায়েতে কোবরা অবধি তারা সাইর করেছেন। এই মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ যখন বলছেন এই কথা, লিখেছেন যখন, তখন ওরা কিন্তু উনি নকশবন্দি তরিকায় মাশায়েখ হিসেবে লিখেছেন।
ভালো করে কথাগুলো খেয়াল করবেন, আমি তো উল্টো বুঝবেন। উনি নকশবন্দি তরিকার মাশায়েখ হিসেবে লিখেছেন যে হযরত মোজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ বলছেন যে এনার পূর্বের মোজাদ্দেদ আল-ফেসানি পূর্বের পীরগণ বেলায়েতে কোবরা অবধি সাইর করত, ইয়া তাহাদের শেষ সীমা ছিল। হ্যাঁ, খোদা তাআলা অনুগ্রহ পূর্বক বেলায়েতে উলিয়া থেকে অন্যান্য দায়রার মোকামগুলো মোজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ প্রকাশ করে দিয়েছে। এখন মোজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ যে প্রকাশ করেছে, তাহলে এই বেলায়েতে কোবরা অবধি কারা ছিল? যেহেতু কাদরিয়া এবং চিশতিয়া তরিকা কলবে ফানা কলবে বাঁকা, তাহলে তার পরের ক্লাস থেকে বেলায়েতে কোবরা পর্যন্ত নিশ্চয়ই নকশবন্দি তরিকার সবক থাকতে হবে। এখন আমাদের তরিকায় বলা হয়েছে যে এই যে বেলায়েতে কোবরা, বেলায়েতে কোবরা আমাদের মোজাদ্দেদ তরিকায় বলা আছে 10 নম্বর সবক। আমাদের মোজাদ্দেদ তরিকায় বলা আছে 10 নম্বর সবকে বেলায়েতে কোবরা। এই বেলায়েতে কোবরার মধ্যে 4টে সবক দেওয়া হয়েছে। এক হলো 10 নম্বর হলো আকরাবিয়াত 1, 11 নম্বর দেওয়া হয়েছে মোহব্বতে আওয়াল আকরাবিয়াত 2, 12 নম্বরে দেওয়া হয়েছে মোহব্বতে সানি আকরাবিয়াত 3, 13 নম্বরে দেওয়া হয়েছে মোহব্বতে সালেস আকরাবিয়াত 4। তাহলে আকরাবিয়াতের ভিতরে এই 4টে সবক দিয়ে দেওয়া হয়েছে বেলায়েতে কোবরার ভিতরে। তাহলে বেলায়েতে কোবরার ভিতরে যদি 4টে সবক থেকে থাকে, তারপরে বেলায়েতে উলিয়া থেকে যে সবকগুলো দেওয়া হয়েছে সব মোজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহকে খাস করে দেওয়া হয়েছে, যা অন্য কোনো তরিকার কাউকে দেওয়া হয়নি। এসব মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছে। তাহলে আমাদের তরিকায় যদি বেলায়েতে কোবরায় 13 নম্বর থাকে, তাহলে এখন বর্তমানে মোজাদ্দেদ তরিকায় দেখা গেছে 30টা সবক আছে। খাস করে যে মোজাদ্দেদ তরিকা আছে, এটা 30টা সবক আছে। নিসবাতে খাস মোজাদ্দেদি বলে কোন তরিকা হয় না, নিসবাতে খাস। যে নিসবাতে খাস হলো মোজাদ্দেদ আল-ফেসানি মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ দিয়ে গেছেন, এই নিসবাতে খাস। তাহলে আমাদের এই তরিকার মধ্যে দেখা গেছে তাহলে বেলায়েতে কোবরা 13 নম্বর যদি শেষ হয়ে যায়, তাহলে তারপরে আর 30টা ক্লাস, মানে আরো 17টা ক্লাস খাস করে মোজাদ্দেদ তরিকার মধ্যে রয়েছে। তাহলে এখন সর্বোত্তম তরিকা তাহলে কোনটা হবে? মোজাদ্দেদ তরিকা হবে। কারণ বেলায়েতে উলিয়ার পরের মোকামগুলো যাতে এই তরিকা দেওয়া হয়েছে। আর একটা মজার জিনিস বলে দিয়ে দেই, এই তরিকা উত্তম হবার আরো একটা বড় পদ্ধতির জিনিস হলো এই কাদরিয়া আর চিশতিয়া তরিকা অধিকাংশ এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেরিয়ে এসে। ভালো করে দেখবেন, উনি বেলায়েতের সর্দার ছিলেন, উনি বেলায়েতের সর্দার ছিলেন। আর নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকা এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রধান খলিফা, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ওনাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন। মানে কামালাতে নবুয়াতের যে অংশ, সে অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যম দিয়ে বেরিয়ে এসেছে। আর সেই কামালাতে নবুয়াতের অংশ আর বেলায়েতের অংশ একসঙ্গে মিশে মোজাদ্দেদ তরিকার ভিতরে ঢুকে গেছে। যেহেতু মোজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি আগে কাদরিয়া এবং চিশতিয়া তরিকার আমল করেছেন,
বলে বেলায়েতের অংশ সব তার ভিতরে। এইবার যখন এই নকশবন্দের তরিকা এসেছে, তাহলে কামালাতের অবস্থা ওনার ভিতরে এসছে। আর খাস করে আল্লাহর তরফ থেকে যে কামালাতের নবুয়াতের অংশগুলো গোপন হয়ে গিয়েছিল, সেগুলো খাস করে আল্লাহ পাক ওনার উপরে অবতীর্ণ করে দিয়ে দিয়েছে। এই জন্য মোজারের তরিকা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা। এইবারে এই তরিকায় বলা হয়েছে যে তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই মোজার তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বাকি সমস্ত তরিকা কিন্তু আস্তে 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 অবলুপ্ত হয়ে যাবে। যেটা আমরা আমাদের জীবিত অবস্থায় দেখছি, অনেকে কাদিরের সিস্টা তরিকার অনেক জায়গায় পীর সাহেব আছে। পীর সাহেব ছিল, ইন্তেকাল করেছে, কিন্তু তিনি আর সেখান থেকে আর রেসালাত নেই, আর খেলাফত দেওয়ার মতন লোক নেই। এই উপমহাদেশে অনেক, আমি আর নাম করছি না, নাম করলে কত কোথায় গড়িয়ে যাবে তার ঠিক নেই, অনেক আল্লাহর ওলির মাজার আছে। ভারত বা বাংলাদেশ, পাকিস্তানে বহু আল্লাহর ওলির মাজার আছে, বড় বড় ওলি আছে। মানুষ সেখানে যায়, মাজার জিয়ারত করতে যায়। মাজার জিয়ারত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সুন্নত, সাহাবাদের সুন্নত, তরিকার মাশায়েখগণ বলছেন সুন্নত, আর আমাদের তরিকার সরদার মোজাদ্দেদ আল হোসেন রহমাতুল্লাহ বলছেন হ্যাঁ মাজার জিয়ারত করা সুন্নত। মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ বলছেন সুন্নত। তাই আমরাও মাজার জিয়ারত করি এবং করার হুকুমও দিয়ে দিচ্ছি। এখন এই যে বহু মাজার আছে, সেখানে গিয়ে সেই মাজারের ওসিলা দিয়ে দোয়া করব যে আল্লাহ এই মাজারে যে ব্যক্তি আছে এর ওসিলা করে আল্লাহ তুমি আমরা এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ পাক তার ওসিলা দিয়ে, আল্লাহ পাক কিন্তু ওলি মানুষ, তার ওসিলা দিয়ে আল্লাহ পাক তোমার কোনো না কোনো অবস্থা পরিবর্তন করতে পারে। এখন এই মাজারগুলোর অধিকাংশ জায়গায় দেখা গেছে রেসালাত মুছে গেছে। রেসালাত মুছে গেছে বুঝবেন কি করে? সেখান থেকে আর খেলাফত নেই। এখন বায়াত তো করাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেখানে পীর সাহেব নেই, কিন্তু তার পীরের ছেলে, নাতি, পোতা, বংশধর, আলা আলাদ, 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ 6 পুরুষ 10 পুরুষ 20 পুরুষ ধরে আছে। তারা দেখা যাচ্ছে বায়াত করাচ্ছে যে আমাদের 10 পুরুষ পীর সাহেব ছিল, আমাদের 20 পুরুষ পীর সাহেব ছিল, আমাদের 30 পুরুষ পীর সাহেব ছিল, বায়াত করাচ্ছে। এখন খেলাফত দিচ্ছে না কোনো জায়গায়। খেলাফত দেবে কেউ কিছু না থাকলে, ফলে রেসালাত মুছে গেছে। এই রেসালাত মুছে গেছে বলে মানুষ সেখানে যাচ্ছে ওলির কাছে জিয়ারত করতে। এই ব্যক্তির কাছে গিয়ে আর বলছে না, পীর সাহেবের কাছে গিয়ে আর বলছে না হুজুর আমার সবকটা পাল্টে দেন, কেউ সবকের অনুভূতির কাছে বলুন। তাই বাধ্য হয়ে সেই সব পীর সাহেবরা এবার কি করছে, কেউ কেউ 1 টাকার টেবিল ফেলে তাবিজের ব্যবসা করছে, আর কেউ খানটে ফুল সিন নিলে বা ওই রওজায় কাপড় চাদর চাবার নিয়ে বসে আছে। এটা সত্যি না মিছে কথা? কিন্তু হবার কথা ছিল কি, সেখান থেকে তরিকা প্রচার হবার কথা ছিল। তাই রেসালাত মুছে গেছে বলে সেখান থেকে বেলায়েত কামালাতও মুছে গেছে, খেলাফতও মুছে গেছে। আর আল্লাহ পাকের সংবিধানই তাই, এ কোথা থেকে কোথায় গিয়ে ফুটে উঠবে আল্লাহ পাক ভালো জানে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নবী ছিলেন না, ওনার দাদা নবী ছিলেন না, তাহলে সুপ্ত অবস্থার মাধ্যম দিয়ে ওনার আব্বার কপালে নবুয়াতের নূর চমকাতো, যার জন্য মক্কা শহরের বা ওই এলাকার অনেক মহিলা ওনার এই মুখ কপাল পানে চেয়ে তাজ্জব হয়ে যেত যে কে ব্যক্তি কপাল থেকে নূর চমকাচ্ছে। তাহলে সুপ্ত অবস্থায় চলে গেছে। তরিকাও ঠিক তদ্রূপ। আল্লাহ পাক যাকে কবুল করাবে জিনগত ভাবে
আল্লাহ পাক ঠিক তার ভিতরে দিয়ে আবার পৌঁছে দিয়ে তার দ্বারা আবার তরিকা প্রচার প্রসার করিয়ে নেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। এক জায়গায় রেসালাত মুছে যাবে, আবার আর এক জায়গায় জারি হবে, আবার এক জায়গায় মুছে যাবে, আবার এক জায়গায় জারি হবে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে কি আপনারা সেখানে যাবেন না জিয়ারত করতে? হ্যাঁ, আমার হুকুম হলো জিয়ারত অবশ্যই করতে যাবে। ওলিদের জিয়ারত করার কথা যদি আমরা আজ তরিকার পন্থী না করি, তাহলে কারা করবে? সাধারণ মানুষকে তো কিছু বুঝবে না, আমরা থেকে কিছু বুঝবো। আমরা জিয়ারত করতে যাব। জিয়ারত করার পরে চেষ্টা করবে যে যদি সেখানে পীর সাহেব থাকে সঠিক, সে কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদিয়া হোক, যদি তার অন্তর জেকেরে জারি থাকে, যদি সে আপনার অন্তর জেকেরে জারি করে দিতে পারে, আপনি সরাসরি কথা বলবেন যে আপনার কোনো খেলাফতনামা আছে কিনা, আপনার কোনো সেজদা আছে কিনা। যে আপনার কোনো সেজদা শরীফ আছে কিনা, আর আপনার কোনো খেলাফতনামা আছে কিনা, আর আপনার অন্তর জেকেরে জারি আছে কিনা, আর আপনার কাছে যেসব মুরিদগুলো আপনি বায়াত করিয়েছেন তাতে শতকরা কি 60 জনা অন্তর জেকের জারি করতে পেরেছেন? কারণ অলিয়া উলিয়ারা বলেছে যে শতকরা 60টা, মানে 10টায় 6টা অন্তত অন্তর জেকের জারি করতে হবে। 2-4টে ভুল হতেই পারে, তারা হয়তো তসবিহ করে না, জেকের করে না, মোরাকাবা করে না, ঠিক মতো মেনে চলে না, কিন্তু 6টা হতেই হবে। আর যদি দেখা যায় সেখানে একটাও হয় না, তাহলে খবরদার সেখানে বাদ গ্রহণ করবেন, মনে করবেন ওসব পীর সাহেব না, ওই পীর জাদা ওইভাবে চলে আসছে। 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ, 10 পুরুষ, 20 পুরুষ, 30 পুরুষ চলে আসছে এইভাবে। যেখানে রেসালাত আছে, কামালাত আছে, বেলায়েত আছে, খেলাফত আছে, সেই রকম জায়গা দেখে শুনে বাদ গ্রহণ করে। এবার আসুন, তাহলে যে কথা বলছিলাম মোজাদ্দেদ তরিকা সর্বোত্তম তরিকা, এই দুটো কারণ আছে। এছাড়া আছে যে এই তরিকার যে কলবি জেকের, এই কলবি জেকেরের সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলবি জেকেরের সব আল্লাহ পাক 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিয়েছে। কেন? কলবি জেকেরের কোনো রিয়া আসে না, অহংকার আসে না। আপনি আপনার স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছেন এক জায়গায়, আপনার অন্তর আল্লাহ জেকের করছে, আপনার স্ত্রীও বুঝতে পারবে না। আপনি আপনার সবকে খেয়াল করে জেকের করছেন, আপনার স্ত্রী বুঝতে পারবে না। যেমন বুঝতে পারে না মানুষের 2 কানে যে ফেরেশতা আছে, কিরামান আর কাতিবিন, এই কলবি জেকেরের যে ব্যক্তি, একটা জাকিরিন ব্যক্তি যে জিকির করছে, কার কলব জিকির করছে এবং কলবে খেয়াল করে জিকির করছে, এই কিরামান কাতিবিনের খবর পাওয়ার সম্ভব নেই তার। তাই তারাও এর ভালো কি মন্দ, সওয়াব কিনা কিছু লিখতে পারছে না। তাই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস হাওলা দিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই 2 ফেরেশতাকে বলবেন যে এই ব্যক্তি যা আমল নামা আছে আমার সামনে পেশ করে দাও। নেকি বদি আমল পেশ করার পরে আল্লাহ পাক বলবেন এর আরো আমল আছে। এই 2 ফেরেশতা বলেন আল্লাহ পাক আমরা তো সব স্বেচ্ছায় লিখেছি, কোনোদিন তো আমরা ভুল করিনি, জ্ঞান তো। আল্লাহ পাক বলেন তোমরা জানো না এই যে কলবি জেকের করতো, এই জেকের তুমি যদিও তার ডান বামে কাঁধে আছো, তো তুমিও জানো না এই জেকের একমাত্র আমার উদ্দেশ্য নিয়ে কলবি জেকের করে। তাই তোমাদের এই খাতায়, তোমাদের এই কাগজে এই সবটা আমি আল্লাহ পাক খাস করে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিয়ে দেবো। যে জেকেরের কারণেও জীবনে কোনো দিয়ে আসি না, কেউ জানে না ও জেকের করে। আজকে যদি আমাদের দেশে একটা বড় তসবি নিয়ে যখন তবলিগ জামাটা ঘুরে ঘুরে বেড়ায়, একটা সূক্ষ্ম রিয়া যে আমি তসবি করছি, কিন্তু মোজাদ্দেদ তরিকায় কলবি জিকির করে কেউ বুঝতে পারে না। এই জন্য এই তরিকায় রিয়াটা, অহংকারটা কম আসে। আর কি এই মোজাদ্দেদ তরিকা হলো আহলে সুন্নাতুল জামাতের হুবহু অনুকরণ করে।
আজ আমাদের দেশে বহু দল করে তারা আহলে সুন্নাত জামাতের দল করেছে, আমরা আহলে সুন্নাতের দল, ও বলছে আমরা আহলে সুন্নাতের দল, ও বলছে আমরা আহলে সুন্নাত বাংলা, ও বলছে আমরা আহলে সুন্নাত অল ইন্ডিয়া, কিন্তু ওটা দল। আহলে সুন্নাত জামাতের যে আকায়েদ, যে আকীদা, সেই আকীদা মুজাহিদ তরিকার মধ্যে পরিপূর্ণভাবে রয়ে গেছে। যদি কারণ না থাকে সেখান থেকে তরিকা মুছে যাবে আস্তে আস্তে। তরিকা মুছে যাচ্ছে কেন, মুছে গেছে কেন অনেক জায়গায়, যে এই কারণে যে আকীদার পরিবর্তন হয়ে গেছে। তাই দ্বিতীয় জিনিস হলো, দ্বিতীয় এই তরিকার সর্বশ্রেষ্ঠ জিনিস হলো কি, এই তরিকা কলব থেকে জিকির শুরু হচ্ছে। আর কলবের যারা বায়াত গ্রহণ করেছে মুজাহিদ তরিকা বা নকশবন্দি তরিকা জানে, কলবে যখন জিকির করা হয় কলবের একটা আলো আছে। আল্লাহ রসুল বলতে যখন মানুষ গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে। সেই গুনাহটা হাত দিয়ে হোক, চোখ দিয়ে হোক, মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, ত্বক দিয়ে হোক, ব্রেন দিয়ে হোক, চিন্তা করে হোক, যেভাবেই গুনাহ করুক, সেই গুনহার কিন্তু একটা কালো দাগ তার কলবে পড়ে। আর মুজাহিদ তরিকায় এই কলব থেকে যখন সবক শুরু হয় তখন এই গুনাহগুলো যখন মুছে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে, তখন দেখা যায় মুরিদকে বলে দেওয়া হয়, দেখবে তোমার কলবে বায়াতের পরে বলে দেওয়া হয় এখানে ব্যথা হতে পারে, জ্বালা হতে পারে, যন্ত্রণা হতে পারে, ভার হতে পারে, নাকি হয় না? হতে পারে। এর উদ্দেশ্য একটাই, যে তুমি যে গুনাহগুলো করেছো সেই গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করার জন্য এই যে জ্বালা যন্ত্রণা, সেই গুনাহগুলোকে আস্তে আস্তে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে দেয়। এটা আল্লাহ পাকের দয়া। আমার অনেক মুরিদ এমন কথা বলেছে, হুজুর আমি স্বপ্ন দেখছি যে আপনি যেন আমার এই বক্ষ ফেড়ে আমার কলব থেকে কালো নোংরা একটা রক্তের দলাগুলো বার করে ফেলে দিয়ে দিয়েছে। অনেক মুরিদ বলেছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কলব থেকে শুরু করা হয় বলে, এই কলব যখন জিকিরে জারি হয়, আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়, তখন দেখা যায় আস্তে 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 কলবের একটা আলো আছে, একটা নূর আছে। নফস যেমন অন্ধকারপূর্ণ, আমাদের তরিকার নফস যেমন অন্ধকারপূর্ণ, কিন্তু কলবের একটা আলো আছে, নফসের একটা আলো আছে। কলবের আলো আছে, সেই আলো দিয়ে তার পক্ষে পথ চলা সহজ হয়ে যায়। একটা লোক যদি রাস্তায় অন্ধকার রাস্তায় যায় তার পথ চলতে অসুবিধা হয়, কিন্তু আলো থাকলে সহজ হয়। তাই আমাদের তরিকার মুজাহিদ তরিকায় যখন একটা ব্যক্তিকে প্রথমে কলবের সবক দেওয়া হয়, এই কলবে যখন তার কলব আল্লাহর জিকিরে জারি হয়, ব্যথা জ্বালা যন্ত্রণা সারে যাওয়ার পরে তারপর কলবের একটা আলো, তার নূর তার চোখের সামনে দর্শন আসে, সে চোখ বুজিয়ে একটা আলো দেখে, নাকি দেখে না? তাহলে তার পক্ষে এই রাস্তায়, এই তরিকার রাস্তায় চলা সহজ হয়ে যায়। তখন সে আশায় আবার দ্বিতীয় সবক খুঁজে, দেখি এখানে আবার কি পাওয়া যায়। এরপরে বলা হয়েছে তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা কেন? বাতিনি বা কলবি জিকির। যদি কোনো একটা মানুষ মনে মনে জিকির করে তো দুই ফেরেশতা জানতে পারে যে জিকির করছে। কারণ আল্লাহ রসুল বলে, যদি তুমি একটা খারাপ ভালো চিন্তা নিয়ত করো, কোনো একটা ভালো কাজে নিয়ত করো, তো একটা নেকি লিখছে। আর খারাপ কাজে নিয়ত করো, তুই যখন লিখতে চাচ্ছে তখন এ বলছে এখন লিখনো তো করিনি, তাহলে আমি নিয়ত করছি মনে মনে, তাহলে এরা দুই ফেরেশতা জানতে পারছে। কিন্তু যখন কলবি জিকির হবে তখন এরা বুঝতে পারবে না, তাই লিখতে কিছু পারবে না। এই জন্য কলবি জিকির বা বাতিনি জিকির এই তরিকায় সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির। এছাড়া এই যে কলবি জিকির বা বাতিনি জিকির, গোপন জিকির বলেতে রিয়া বা অহংকার কম আসে। আর কি হয়? অল্প কাজে ফল বেশি হয়। অনেকে কাদেরিয়া চিশতিয়া তরিকায় বলছে, কই আমি তো 20 বছর ধরে বায়াত আছে অমুক পীর সাহেবের কাছে, ও বলছে আমি 10 বছর। এই কালকের একজনা বায়াত গ্রহণ করেছে,
বলছিলাম বোধহয় মুর্শিদাবাদ একটা ডাক্তার সাহেব, উনি বলছে আমি একটা পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছি, উনি চিস্তা তরিকার বায়াত দিয়েছেন, আর একটা বই আমাকে ধরিয়ে দিয়েছেন, বলছে 40 দিন করে এই আমলটা করবে, করার পরে আবার 40 দিনের পরে দ্বিতীয় সবক করবে, ফের 40 দিনের পরে তৃতীয় সবক করবে, ফের 40 দিনের পরে চতুর্থ সবক করবে। বলছে এইভাবে করে করে আমি তো শেষ হয়ে গেছি। কিন্তু আপনার ইউটিউব দেখে দেখছি যে কলব আল্লাহ জিকির করে, এটা আমি জানি না, তা আমি তো কিছু বুঝিনি। তা আল্লাহর অশেষ দয়া হলো, আল্লাহ পাক তার উপরে রহম করেছে বলে সে আবার এই তরিকার মধ্যে বায়াত গ্রহণ করেছে। এইবার বলা হয় যে তরিকায় অন্য তরিকার শেষে যা পাওয়া যায়, কাদেরিয়া চিস্তিয়া তরিকার শেষে যা পাওয়া যায়, এই তরিকার শুরুতেই পাওয়া যায়। এখানে কলবে ফানা কলবে মাখা, এখানে যখন শেষ হয়ে যাবে তখন শুরুতেই পাচ্ছে। শ্রেষ্ঠ তরিকা এই জন্য বলা হয়েছে। আর কি বলা হয়েছে? অল্প কাজ করে বেশি ফল পাওয়া যায়, কাজ অল্প কিন্তু আল্লাহর রিয়া কম বলে তো ফল বেশি দিয়ে দিয়েছে। আর কি বলা হয়েছে? 1 মিনিট থেকে 40 দিন বা 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে যদি সে ব্যক্তি ইমানের দৃষ্টিতে, ইমানের বিশ্বাসে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে এবং যদি মুর্শিদের হুকুম মোতাবেক তসবিহ জিকির করা সত্যিকার তওবা করে বায়াত করে, তওবা করে বায়াত হয়, তাহলে 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ তার কিছু না কিছু অনুভূতি আসতেই হবে। বহু দূরবর্তী মহিলা, বহু দূরবর্তী, আমাকে দেখিনি, হয়তো ইউটিউবে আমার আলোচনা শুনেছে, ফোনের মাধ্যমে বায়াত হয়ে তারাও বলছে আমার সবক লতিফা চলছে। আজকের একজন মহিলা বলছিল যে আজ আমি 23 দিন বায়াত হয়েছে, আমার সবকটা সত্যি ভালো চলছে, আমি সবসময় বুঝতে পারছি আমার কিছু কিছু আলো আসছে, আমাদের আর একটু ভালো হোক, তারপর আমি সবকটা পাল্টে দিয়ে দেবো, অথচ আমাকে এখনো দেখিনি। এই যে মোজাদের তরিকা, এ তরিকা সর্বশ্রেষ্ঠ। আর একটা জিনিস কি, এ তরিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। একদিক থেকে সমস্ত তরিকার জন্ম তো রসুল থেকে এসেছে। আবার এই কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া তরিকা মোজাররদ আল-পেশানি রহমাতুল্লাহর কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তরিকা এক জায়গায় নিয়ে নে আবার সেই তরিকাকে মূল করে আবার মোজাররদ আল-পেশানির কাছে দিয়ে দিয়ে, তাহলে একদিক দিয়ে এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সমস্ত কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দি এক জায়গায় করে নিয়ে মোজাররদ আল-পেশানির হাতে তুলে দিয়েছে, আর উনি সেটা ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ দিয়েছে। এই জন্য মোজাররদ তরিকা যদি কোনো ব্যক্তি বলে যে মোজাররদ তরিকা কাজ করি, তাহলে আগে দেখতে হবে তার সেজদা শরীফে মোজাররদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহির পরের নাম খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি আছে কি নেই। আমাদের তরিকায় 24 নম্বর রয়েছে এলাহি বাহার মাতে হযরত ইমামে রাব্বানি মোজাররদ আল-পেশানি ইমামুশ শরিয়াত তরিকাত হাকিকাত ও মারেফাত শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দ রহমাতুল্লাহ আলাইহি। আর 25 নম্বরে রয়েছে এলাহি বাহার মাতে হযরত খাজা মাসুম রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো খাস করে মোজাররদ তরিকা। কিন্তু মোজাররদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি আর যে তরিকাগুলো বেরিয়ে গেছে, কাদেরিয়া হোক, চিশতিয়া হোক বা নকশবন্দির তরিকা হোক, সেখানে কিন্তু মাসুম বিল্লাহ রহমাতুল্লাহর নাম নেই। আর এই মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে মোজাররদ আল-পেশানি খাস করে এই মোজাররদ তরিকার সমস্ত নিসবত পূর্ণ দিয়েছে। তাহলে আজ যদি কোনো ব্যক্তি, কোনো পৃথিবীর কোনো মাশায়েখ বলে আমি মোজাররদ তরিকার কাজ করি, এই মোজাররদ তরিকার মাশায়েখ, তাহলে তাকে অবশ্যই মোজাররদ আল-পেশানি রহমাতুল্লাহর পরে মাসুম বিল্লাহ রহমাতুল্লাহর নাম থাকতেই হবে, নতুবা সে মোজাররদ তরিকা নয়। সেখানে তারা নকশবন্দি তরিকা পেয়েছে, এই নকশবন্দি তরিকাকে তারা নকশবন্দি মোজাররদ হিসেবে চালাচ্ছে, যেটা উলামা হিসাবে তরিকত দর্পণের ভিতরে রয়েছে নকশবন্দি মোজাররদ তরিকার বর্ণনা। কারণ নকশবন্দি আলাদা তরিকা, মোজাররদ তরিকা আলাদা। এইবারে বলা হয়েছে এ তরিকার আর একটা শ্রেষ্ঠত্ব হলো বেলায়েতে উলিয়া থেকে অন্যান্য দায়রার মোকামগুলো খাস করে আল্লাহ পাক এই তরিকা দান করার জন্য তরিকা দেওয়া হয়নি।
এখন আসুন, মুর্শিদের কাছে যদি কোনো ব্যক্তি বায়াত হয় সেখানে কোনো জায়গায়, সে যেন অবশ্যই এইগুলো দেখে নেয়। কি দেখে নেবে? যে এ ব্যক্তি দৈনন্দিন জীবনের মশলা মশাইল ফেকা উসুল মোটামুটি জানে কিনা, সে তার মুর্শিদের কাছ থেকে পেয়ে হোক বা কোনো মাদ্রাসায় পড়াশোনা করার পরে হোক। এই ব্যক্তির নফসের ইসলাহ কিনা, নির্লোভ কিনা, এবং এই ব্যক্তি নিজে কর্ম করে খায় কিনা। যে তাবিজ করে, মিলাদ করে, হাদিয়া, নজর, এই উদ্দেশ্য যেন তার না থাকে, সে যেন নিজে কর্ম করে খায়, এরকম ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে। তা না হলে ওই যদি মনে করে যে আমি মিলাদ করে খাবো, এই আজকের 5,000 টাকা, তারপরে 10,000, তারপরে 20,000, এরকম দাম বাড়বে। ওই যেমন আমার কাছে প্রমাণ রয়েছে, না আমার বলছি না, একজন ব্যক্তি 20,000 টাকা দাওয়াতে আসে, এক জায়গার লোকেরা তারা বলছে যে আমরা এই হুজুরের এই মিলাদের দাওয়াতে আনবো, হুজুরের কাছে গেছে, হুজুর ডায়েরি খুলে খুলে বলছে আমার হবে না, কিন্তু এই দিন অন্য জায়গায় দাওয়াত রয়েছে। তাহলে হুজুর যদি বেশি খুশি কিছু করেন, তাহলে দেখ ওরা 30,000 টাকা দেবে বলেছে, তোরা আর কি দিবি বেশি বল। তাহলে হুজুর আগে আরো 5,000 টাকা আমরা বেশি দেবো, কিন্তু আমাদের এখানে যেতে হবে। অথচ যেহেতু সে 20,000 টাকা, এক ধাক্কায় 35-15,000 টাকা বাড়িয়ে ফেলে দিয়েছে। এরপরে তাবিজির তার কোন রকম নেই, 1,000, 1,500, 2,000, 5,000, 10,000, 20,000 টাকা তাবিজ দাও। লোক সাধু করেন না সাধু, একটা সীমা রেখে তাবিজ করতে হয়। তাবিজ নিষেধ নয়, বৈধ, কিন্তু যেমন গরিব মানুষ আমি দেখেছি অনেক ব্যক্তি যদি বলে যে হুজুর আমি এখন তাবিজ অত পয়সা দিতে পারবো না, তা বলে তবে অর্ধেক তাবিজ নিয়ে যাও, আর অর্ধেক পরে এসে টাকা দিয়ে নিয়ে যাও। আবার অনেকে বলছে হুজুর আমার অত টাকা নেই, তাহলে রোগ কিন্তু সারবে না তোমার। এই যদি আকীদা বিশ্বাস হয়, তাহলে সেই ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে কি হবে? তার চরিত্রটা এইরকম। তাই বায়াত হওয়ার পূর্বে, যেহেতু মোজাদের তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা, সর্বোত্তম তরিকা, একবার বিচার করে যাচাই করে দেখে নেবে, যদি মোজাদের তরিকা পাওয়া যায় তাহলে সেখানে বায়াত হবে। আর যদি অন্য কোনো তরিকা পাও, কারণ পৃথিবীর 4টে তরিকা সব বিদ্যমান, তাহলে সে তরিকার মধ্যে বায়াত হতে পারো। যদি মাশায়েখ ভালো হয়, সে যদি তোমার মোদ্দাদিলকে জিন্দা করে দিতে পারে, কলবের জেকেরে জারি করে দিতে পারে, তোমার নফসের ইসলাহ করে দিতে পারে, তার কাছে যারা আছে তারা যদি সেরকম কিছু হয়ে থাকে দেখে থাকো, তাহলে সেখানে বায়াত গ্রহণ করে দেখবে। আর যদি না পাও, তাহলে শেষকালে পড়ে যদি আমার মতন এই অধমের কথা একবার মনে হয়, তাহলে একবার আসার চেষ্টা রাখবে। আমিও চেষ্টা করব, যদিও আমি অসুস্থ মানুষ, তবু চেষ্টা করবো যতদিন বেঁচে আছি ইসলামের স্বার্থে, তরিকার স্বার্থে, আল্লাহ রসুলের স্বার্থে, দিনের স্বার্থে, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করবে তরিকার জিন্দা করার জন্য, যাতে এই তরিকা রেসালাতটা যেন আমার কাছ থেকে থাকে। আপনারাও দোয়া রাখুন যেন আল্লাহ পাক আমার দ্বারা আবার এই রেসালাতটাকে বহন করে এবং টিকে রেখে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।